নবমী নিশিরে তোর দয়া নাই, এত করে সাদিলাম তবু হইলি ভোর। এই আক্ষেপ যেন এখন আপমর বাঙালির। আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, আজকে সকাল থেকে কেমন একটা মন খারাপ লাগছে না? মাত্র কদিনের তো পুজো, সেই পুজোর আর মাত্র কয়েকটা ঘন্টা বাকি আছে। যাই হোক, ঘড়ির কাঁটা এখন এই মুহূর্তে বাজে 6:35। নিশ্চয়ই এই পুজোর কদিন ডায়েট চারটা তুলে রেখে দিয়েছিলেন, দেদার খাওয়া দাওয়া হয়েছে, ওয়েট গেইন করেছেন, নতুন জুতো পরে পায়ে ফোসকা পড়েছে, তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মানুষের ঢল রাস্তায় নেমে পড়েছে। আর যারা এই মুহূর্তে বাড়িতে বসে আছেন তাদের জন্য তো রয়েছি আমরা TV9 বাংলা। আপনাদের একই সঙ্গে আমরা 6টার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। বাগবাজারের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি যাত্রা শুরু সংঘ, শিব মন্দিরের ছবি দেখাচ্ছি, মুদিয়ালি, পূর্বাচল শক্তি সংঘ এবং পল্লী উন্নয়ন সমিতি, অর্থাৎ কলকাতা শহরের উত্তর থেকে দক্ষিণ যে ছবিগুলো আমরা পেয়েছি সেই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি বনেদি বাড়ির পুজোর দিকেও নজর রাখছি আমরা। শোভাবাজার রাজবাড়ি, কৃষ্ণনগর রাজবাড়ি, মহিষাদল রাজবাড়ির ছবি আমরা দেখাচ্ছি পুরুলিয়ার জয়পুর রাজবাড়ি, বড়দেবী, কোচবিহার সেখানকার ছবি এবং ঘাটালের যারা রাজবাড়ির ছবি। এই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই ছবিগুলো একটু আগেই আমরা পেয়েছি। একই সঙ্গে 6টা 12টা ছবি আপনাদেরকে দেখালাম, আরও ছবি দেখাবো, একেবারে লাইভ ছবি। আমাদের সহকর্মীরা বিভিন্ন মণ্ডপে কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়ে গেছেন। কে কোথা থেকে রয়েছেন একবার চট করে আপনাদেরকে বলে দিই। শ্রাবন্তী রয়েছে খিদিরপুর 25 পল্লী থেকে, সম্প্রীতি রয়েছে বাদামতলা আসার সংঘ দক্ষিণ কলকাতা, পাশাপাশি জেলা থেকে নীলেশ্বর রয়েছে জলপাইগুড়ি পান্ডাপাড়া সর্বজনীন থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর সহকর্মী রূপক রয়েছে রায়গঞ্জ উদয়পুর বারোয়ারি থেকে। প্রত্যেককেই আরো একবার নবমীর শুভেচ্ছা। মন খারাপ করছে কিন্তু কিছু করার নেই। একবার সরাসরি রূপকের কাছে চলে যাই। রূপক রয়েছে রায়গঞ্জে উদয়পুর বারোয়ারি, 75তম বর্ষ। রূপক, থিম কি? ছবি দেখাও। শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। তুমি যেটা প্রথমে বলছিলে মন বিষাদ, মন খারাপের মাঝে কিন্তু আনন্দ। আজ নবমী নিশ্চিত কিন্তু ঠিক এভাবে রায়গঞ্জের উদয়পুর বারোয়ারি উৎসব কমিটি তারা কিন্তু ঠিক এভাবেই তারা গঙ্গাবতী করছেন, এখানে ভাগ বাড়ছে, এখানে তাদের যে এবারে গঙ্গা সাগর মেলা, এখানে রূপক, যে ছবি তুমি দেখাচ্ছ অসাধারণ একটা পরিবেশ। একবার তুমি আমাদেরকে এই ধুনুচি নাচটা দেখাও। তোমার সঙ্গে ক্যামেরায় যিনি রয়েছেন তাকে একবার দেখাতে বলো, ছবিটা দেখি আমরা, দর্শকরাও দেখুক। একবার ঢাকের বলটা শুনতে চাই রূপক, ঢাকের বলটা শুনতে চাই। আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। আমরা আসবো তোমার কাছে, সঙ্গে থাকো। আমরা একটা শহরের ছবি দেখাচ্ছি, একটা জেলার ছবি দেখাচ্ছি, আবারও শহর কলকাতায় ফিরে আসি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সম্প্রীতি, বাদামতলা আসার সংঘ থেকে, 87 বছর এবারের পুজো। সম্প্রীতি, দেখো অন্যান্য দিন তুমি স্টুডিওতে থাকো, আমি স্টুডিওতে থাকি, অন্যান্য সহকর্মীরা স্টুডিওতে থাকে, শ্রাবন্তী বা রূপক নীলেশ্বরেরা বাইরে থাকে, কিন্তু আজকে খুব হিংসে হচ্ছে। আজকে আমি এই সময় নবমী শেষ হতে চললো স্টুডিওয়ে বসে আছি, তুমি মণ্ডপে ঘুরছো। ছবি তো দেখছো, ছবি দেখাও আমাদেরকে, দর্শকদেরকে। শুভজিৎ, সবার প্রথমে তোমাকে এবং TV9 বাংলার সমস্ত দর্শককে জানাই শুভ নবমীর শুভেচ্ছা। আর এই নবমীতে একটাই কথা আপামর বাঙালি বলি যে যেও না নবমী নিশি, অর্থাৎ আজকে দিনটা চলে গেলেই তো তারপর বিজয়া দশমী, আবারও সেই গোটা এক বছরের অপেক্ষা শুভজিৎ। আর এই মুহূর্তে
যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, যদিও তুমি ক্লাবের নাম বললে, তবু আমি বলবো আমি একটা আদালতে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা। যেখানে মা দুর্গা তিনি স্বয়ং হচ্ছেন বিচারক, তার হাতে রয়েছে ন্যায়দণ্ড। সঙ্গে থাকো, আসবো তোমার কাছে পরবর্তী সময়। আবারও জেলার দিকে নজর রাখি, কারণ এটা ঠিক যে জেলা কিন্তু এখন রীতিমতন কলকাতার দিকেও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বহু মানুষ তারা কলকাতা থেকে জেলায় যাচ্ছেন ঠাকুর দেখতে। একবার উত্তরবঙ্গের দিকে নজর রাখি, জলপাইগুড়ি পান্ডাপাড়া, 97 বছর দীর্ঘদিনের পুজো। একবার ছবি দেখি নীলেশ্বর, ভর সন্ধ্যেবেলা। দেখো শুভজিৎ, এই মুহূর্তে আমি পান্ডাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটিতে রয়েছি। আর প্রথমে তোমাকে আমি দেবী দর্শন করাবো। দেখো অপূর্ব প্রতিমা। পাশাপাশি এই যে প্যান্ডেলটি রয়েছে, এই প্যান্ডেলের থিম কিন্তু মৃত্তিকায় অনন্তা, অর্থাৎ দেবী দুর্গা। সেটা মাটি দিয়ে তৈরি হয়, কিন্তু মাটি ব্যাপারটা অন্তহীন। তা দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি হয়, তার বিভিন্ন শিল্পকর্মের নমুনা হিসাবে আমরা এই গোটা প্যান্ডেল জুড়ে কিন্তু আমরা একবার মায়ের মূর্তিটা দেখি না নীলেশ্বর, কথা বলতে বলতে একবার মায়ের মূর্তিটা দেখাও। অবশ্যই মূর্তি দেখাও। হ্যাঁ, এই যে দেখো অপূর্ব মূর্তি, মায়ের অপূর্ব মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। পাশাপাশি আজকে সকাল থেকে কিন্তু কয়েক দফা বৃষ্টি হয়েছে, লোকের মন স্বাভাবিকভাবেই ভারাক্রান্ত ছিল, কিন্তু সন্ধ্যাবেলায় কিন্তু মানুষের ঢল, মানুষ নেমে গেছে, একটু বৃষ্টি থেমেছে, ছাতা মাথায় নেমে গেছে। মানে কলকাতায় যে ছবি, জেলাতেও একই ছবি।